গ্রেস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, দাম্মাম প্রতিনিধি মুখলিসুর রহমান অভি, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও মালয়েশিয়া প্রতিনিধি এস সৌরভের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। গ্রিসের ইলিয়ানিয়া মোনোলাডায় বাংলাদেশি শ্রমিকদের অস্থায়ী বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে, আহত হয়েছে কয়েকজন প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশি শ্রমিকদের বসতিতে আগুন লাগে। প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানায় স্থানীয় ফায়ার সার্ভিস। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত প্রবাসীরা দূতাবাসের কাছে তাদের জমানো অর্থ, পাসপোর্ট, কাগজপত্র, গ্রিসের রেসিডেন্সিয়াল পারমিট কার্ড সহ জরুরি সরঞ্জাম আগুনে পুড়ে যাওয়ার কথা জানান। এ সময় পাসপোর্ট দ্রুত নবায়ন ও গ্রিসের আনুষ্ঠানিক কাগজপত্র তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করার কথা জানান দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম। যাদের একদমই সমস্যা, যারা ক্ষতিগ্রস্ত, তারা যেন লিস্টে থাকে। সৌদি আরবের আল জুবাইলে বাংলাদেশ কমিউনিটির 21 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তোফায়েল আহমেদ তুহিনকে আহ্বায়ক ও আব্দুস সালামকে কমিটির সদস্য সচিব মনোনীত করা হয়। কমিটি ঘোষণা অনুষ্ঠানে আবু সুফিয়ানের সভাপতিত্বে মোহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় বক্তব্য দেন ইকবাল হোসেন তালুকদার, জসিম উদ্দিন শামীম, আনোয়ার হোসেন, নিজামুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, জালালউদ্দিন মোল্লা, মইনুল হক মামুন সহ আরও অনেকে। এ সময় আল জুবাইলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে জেদ্দার রামাদা হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল মান্নানের সভাপতিত্বে আমিনুল ইসলাম, শেখ মুস্তাক আহমেদ ও সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন কবির আহমেদ, এ কে আজাদ, ফরহাদ, মাসুদ রানা, আবদুল্লাহ মহসিন, ইশতিয়াক আহমেদ দুলাল সহ আরও অনেকে। সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আব্দুল মান্নানকে আহ্বায়ক, হাজি সালাউদ্দিন ভুইয়াকে সদস্য সচিব এবং শফিউল আলম মনিরকে সদস্য করে 3 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় দেশটিতে বসবাসরত প্রবাসী ইনভেস্টর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় প্রাণ জুসের ক্যাম্পেইন ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের গাড়ি ও মোটরসাইকেল উপহার দেওয়া হয়। দেশটির কাম্পুং জায়া ইকনসেপ্ট চেইন সুপার শপে অনুষ্ঠিত র্যাফেল ড্রতে উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল পিনাকল ম্যানেজিং ডিরেক্টর সেলিম ভুইয়া, হেড অব মার্কেটিং টেইলর তাসিন সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা। সামদানি প্রত্যয়, আর টিভি।